হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বৃহস্পতিবারে কিভাবে পুজো দিই। চলো দেখতে থাকো। তারপর দেখো, এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি, এই যে তোমাদের দেখাই, এই যে ঠাকুরের বাসনগুলো মা মেজে দিয়েছে, সেগুলো আমি ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এই যে ঠাকুরের বাসন আমার সব কিছুই আছে এখানে, ঘটি থেকে শুরু করে থালা বাসন, প্রদীপ, ধূপকাঠি যে দেয় সেইগুলো, অনেক কিছুই আছে, দেখে নাও। তারপরে দেখো, আমি একটি ঝুড়ির মধ্যে বিভিন্ন রকমের ফুল নিয়ে নিয়েছি। পঞ্চজবা, সাদা জবা, লাল জবা, ঘিয়া জবা। এখানে আমার 4 রকমের জবা ফুল আছে। তারপর দেখো সাদা ফুল, সাদা কলকে, হলুদ কলকে, নয়নতারা, তারপরে ওইটি কি নীলকণ্ঠ। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেলপাতা, তারপর হচ্ছে দূর্বা, আর আমসরা, পান পাতা, দেখো। তারপরে আমি আবার ফুলগুলো দেখাচ্ছি, কারণ ফুলগুলো দারুণ দেখতে লাগছে। ফুল কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তারপরে দেখো, আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা, কিছুটা ধান আর সিঁদুর, তারপর ধূপকাঠি আর একটি প্রদীপের। তারপর দেখো, আমি প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি একটি শুকনো ন্যাকড়া দিয়ে। তারপরে দেখো, আমি একটি শুকনো কাপড় ভালো করে ভিজিয়ে ঠাকুরের গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। মাটির ঠাকুর তো খুব ভালো করে মোছানো যাবে না, ভিজে যাবে। তারপরে আমি সবকটি ঠাকুরকেই ভালো করে মুছে নিচ্ছি ভিজা কাপড় দিয়ে। তারপর দেখো বন্ধুরা, আমার ঘরে যে শিবলিঙ্গটা আছে ছোট, সেটাকে আমি স্নান করিয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখো, আমার স্নান করানো হয়ে গেছে শিবলিঙ্গ। তারপর আমি ছোট্ট গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না, গোপুর স্নানের জলে একটি তুলসী পাতা দিয়ে নেবে। তারপর দেখো, আমি গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, পোশাকটাও পরিয়ে দিয়েছি, 7-8টা গলার হার। তারপর দেখো, আমি এইগুলো পেতে নিচ্ছি। এগুলো হচ্ছে মার্বেল বলে, আমি এগুলো পেতে নিচ্ছি। পেতে নিলে কি হয়, সিংহাসনটা দারুণ সুন্দর দেখায়। তারপর দেখো, আমি একটি জল শঙ্খের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে আমি মা লক্ষ্মীকে একটি সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। তারপর দেখো, এদিকে আমি এক এক করে সব ভগবানদেরকে গ্লাস দিয়ে দিলাম, সাথে থালাগুলো দিয়ে দিলাম।
তারপর দেখো প্রত্যেকটা গ্লাসে আমি 1 গ্লাস করে জল দিয়ে দিচ্ছি। তারপর এদিকে আমি যে ঘরটি মা লক্ষ্মীর সামনে বসাবো সেই ঘরটিতে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। তারপর আমসরাগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আমি 11টি আমসরা নিয়েছি, আমসরার পাতা নিয়েছি। কেউ 9টি দেয়, কেউ 7টি দেয়, কেউ 5টি দেয়। আমি 11টি দিয়েছি, আমার বেশি পাতাই ভালো লাগে তাই আমি 11টি দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, ঘটের মধ্যে আমি 1 ঘট জল দিয়ে দিলাম। তারপর একটি ফোঁটা দিয়ে দিলাম একটি সুপারির মধ্যে, সেটাই আমি দিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, আমি 5টা বেলপাতা দিয়ে দিলাম। তারপর আমি দূর্বা দিয়ে দিলাম। তারপর ধান দিয়ে দিলাম। ধান দেওয়ার পরে একটি তুলসী পাতাও দিয়ে দিলাম। তারপর আমি ফুল দিয়ে ভালো করে সুন্দর করে ঘরটি সাজিয়ে নিলাম। মা লক্ষ্মীর ঘটে আমি লাল জবা পঞ্চজবা এগুলো দিই, কারণ মা লক্ষ্মীর সাদা ফুল পছন্দ করে না, তাই আমি জবা ফুলই দিই। তারপর দেখো যে জায়গাটা আমি ঘরটি বসাবো তার মধ্যে আমি কিছুটা ধান আর 3টে দূর্বা দিয়ে দিলাম। তারপর এদিকে আমি একটু ফুলও দিয়ে দিলাম। তারপর একটু মা কালীকে একটু প্রণাম করে ফুল দিলাম। তারপর আমি প্রত্যেকটা সিংহাসনের ভগবানকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি সিংহাসনটা। আমার গুরুদেবকেও কিছুটা সাদা ফুল দিয়ে দিয়েছি। তারপর দেখো বেলপাতাও আমি দিয়ে দিচ্ছি লোকনাথ বাবাকে। তারপর আমি প্লেটের মধ্যে মানে থালার মধ্যে আর গ্লাসের জলের মধ্যে একটি একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ ভগবানের জল আর ভোগের মধ্যে তুলসী পাতা দিতে হয়, তাই আমি একটি একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তারপর মা লক্ষ্মীকে যে ভোগটি দেবো তার মধ্যে আমি পান আর সুপারি দিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, আমি প্রদীপ আর ধূপকাঠিটি জ্বালিয়ে দিলাম। তারপর আমি দেখো ভগবানকে একটি একটি করে নকুনদানা দিয়ে দিলাম। আমি নকুনদানা দিয়ে পুজো দিই, বাতাসাও দিই, যখন যেটা থাকে তখন সেটা দিয়ে পুজো দিই আমি। তারপর গুরুদেবের থালার ভোগটার জলটা আমি ঢেকে দিলাম, কারণ গুরুদেবকে ঢেকেই দিতে হয়। তারপর দেখো বন্ধুরা, আমি ঘট বসিয়ে জোকার দিয়ে ঘট বসিয়ে শঙ্খ বাজছি। এখন আমি একটু ভগবানকে আরতি করে নিচ্ছি, প্রদীপ আর ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নিচ্ছি।
তো বন্ধুরা, বৃহস্পতিবারে আমি এইভাবেই মা লক্ষ্মীকে পুজো দিই এবং সমস্ত ভগবানদেরকেই আমি এইভাবে পুজো দিই। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো প্লিজ। যদি ভুল টুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। তোমরা কীভাবে পুজো দাও আমাকে সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।